প্রতি বছরের মতো এবারও ডোমকল মহকুমার সাগরপাড়া থানা এলাকার বিখ্যাত বিশ্বনাথ মন্দিরে ভক্তদের ঢল নামে। শুধু ডোমকল মহকুমা নয়, জেলার বিভিন্ন প্রান্ত থেকে এমনকি প্রতিবেশী রাজ্য বিহার ও ঝাড়খণ্ড থেকেও বহু শিবভক্ত এদিন মন্দিরে আসেন। তারা বহরমপুর বা লালবাগ থেকে গঙ্গার জল সংগ্রহ করে প্রায় ৫৫ কিলোমিটার পথ হেঁটে অথবা বিভিন্ন যানবাহনে যাত্রা করে সাগরপাড়ার বিশ্বনাথ মন্দিরে পৌঁছান মহাদেবের মাথায় সেই গঙ্গা জল অর্পণ করতে। রবিবার বিকেল থেকেই রানীনগরের উপর দিয়ে শিবভক্তদের দীর্ঘ শোভাযাত্রা শুরু হয়, যা ভোর পর্যন্ত অব্যাহত থাকে। নারী পুরুষ নির্বিশেষে বৃদ্ধ থেকে শুরু করে ছোট্ট শিশুরাও হাতে গঙ্গা জল নিয়ে মন্দিরমুখী হন। ভক্তদের এই অনন্ত যাত্রা শুধু ধর্মীয় আবেগ নয়, বরং সামাজিক ঐক্যেরও এক অনন্য উদাহরণ। ভক্তদের এই পদযাত্রা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেজন্য রানীনগর থানার পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। অন্যান্য বছরের মতো এবারও থানা কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ পুলিশ সহায়তা কেন্দ্র চালু করে বিশেষ করে রানীনগরের পানিপিয়া গ্রামে এই সহায়তা ক্যাম্প বসানো হয়। এখানে শিবভক্তদের জন্য বিনামূল্যে সাদা জল, ওআরএস মিশ্রিত জল, ব্যথানাশক মলম, কাটাছেঁড়ার ওষুধ সহ প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়। রানীনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিদ্যুৎ সরকার নিজে পুলিশ বাহিনী সহ এই ক্যাম্পে উপস্থিত থেকে শিবভক্তদের সহায়তা প্রদান করেন। শুধু চিকিৎসা নয়, ভক্তদের জন্য চকলেট, ঠান্ডা জল এবং বিশ্রামের ব্যবস্থাও করা হয়। ক্লান্ত ভক্তদের জন্য ক্যাম্পের পাশে চেয়ার রাখা হয়, যেখানে বসে অনেক ভক্ত বিশ্রাম নেন। ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ পুলিশ টহল চালানো হয় এবং যাত্রাপথে ট্রাফিক নিয়ন্ত্রণেও সক্রিয় ভূমিকা নেয় পুলিশ। কত দূর থেকে আসছো তোমরা? বলো বলো। বহরমপুর থেকে? কি করতে গেছিল বহরমপুরে? জল আনতে। বাড়ি কোথায় তোমার? দিয়ে জল নিয়ে কোথায় যাবে? এইপুরে মন্দিরে যাবে? কি নাম তোমার? রোহিত সরকার। কোথা থেকে আসছো তুমি? বহরমপুরে কি করতে গিয়েছিলে? জল আনতে। দিয়ে এখন জল নিয়ে কোথায় যাবে? কাজীপাড়া। কাজীপাড়া মন্দিরে? কাজীপাড়া মন্দিরে। তোমার নাম? বাড়ি?